প্রিয় স্নেহের ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের প্রত্যেকেরই মানে যারা বিএ ফিফথ সেমিস্টারে পড়ছো প্রত্যেকেরই এই সাবজেক্টটি রয়েছে। সাবজেক্টটি কি? কম্পালসারি ইংলিশ। তোমাদের ইংলিশ জেনারেল পেপার, যেটি কম্পালসারি পেপার তোমাদের রয়েছে। এলসিসি 1 ব্র্যাকেটে 2, মানে এলসিসি 2 এটি বলতে পারো। সাবজেক্টটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। তো এই সাবজেক্ট থেকে অলরেডি আমি তোমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম, এবং কোন রাইটারের বই কিনলে তোমাদের সুবিধা হবে সেটিও নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। তো সেই ভিডিও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে আলোচনা করব কি, তোমাদের পোয়েট্রি যেটি রয়েছে, ঠিক আছে, ব্রেক ব্রেক ব্রেক, এই পোয়েট্রি আমাদের ফার্স্ট সেমিস্টারেও এবার নতুন সিলেবাসে ঢোকানো হয়েছে গত বছর থেকে। তো তাদের আজকে ক্লাস ছিল, তো আমি তোমাদের সেই ক্লাসটি আলোচনা করব তোমাদের সামনে, ঠিক আছে, কারণ তোমাদেরও ব্রেক 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 রয়েছে, এবং এই ব্রেক 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 থেকে তোমাদের এই আহ, বিষয়টি ভালো করে বুঝে নিলে তোমরা এখান থেকে যে 15 নম্বরের প্রশ্ন তোমাদের আসে, সেই 15 নম্বরের প্রশ্নটি তোমাদের কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। তো তার জন্য তোমাদের আমি একটু বুঝিয়ে দিই। প্রথমে দেখো, আমি টেক্সটটি একটু বলি, ঠিক আছে। টেক্সটটি তোমরা দেখে নাও, ঠিক আছে। আমি তোমাদের আরেকটি জিনিস বলবো, তোমাদের এখানে তোমরা টেক্সটটা আলোচনা করব, ঠিক আছে, এবং কবিতা সম্পর্কে, বিষয়বস্তু সম্পর্কে একটু খুঁটিনাটি আলোচনা করব, এবং তোমাদের ভিডিও শেষে আমি গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন বলে দেবো, যে 3টি প্রশ্ন করলে 100% একটা 15 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা দেখো, আমাদের এই যে স্টাডি মেটেরিয়াল তৈরি করা রয়েছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। সংগ্রহ করার জন্য তোমাদের 7278981430 এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তো দেখো, টেক্সট ব্রেক ব্রেক ব্রেক, ঠিক আছে, টেক্সটটি কবিতাটি পুরোটা সম্পূর্ণ টেক্সট এখানে রয়েছে, ঠিক আছে। ব্রেক ব্রেক ব্রেক, অন থাই কোল্ড গ্রে টেনশন, ঠিক আছে, স্টোন ও সি। তো এখানে বাংলা মিনিং দেওয়া রয়েছে, এবং তোমাদের আমি আলোচনা করব। দেখো, এখানে আর কি কি রয়েছে আমি আগে দেখিয়ে নিই। এখানে পুরো বাংলা মিনিং রয়েছে, ঠিক আছে, টেক্সটের, ঠিক আছে, টেক্সটের যে এখানে ভেঙে যাও ভেঙে যাও অনেকে বলে, এবং থামো 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 যেহেতু ব্রেক রয়েছে সেটিও বলা চলে, ঠিক আছে। তো দুটোভাবেই আলোচনা আমি করব। তো টেক্সটির আলোচনা, আবার এখানে তোমরা সামারিও পাবে, ঠিক আছে, সামারিটা আমি পরে আলোচনা করছি। তার আগে দেখো, ব্রেক 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 কবিতাটি আমি একটু আলোচনা করি। তার আগে দুটো জিনিস বলবো, যে টেনিসন কবিতাটি 1835 সালে রচনা করেছিলেন, এবং 1842 সালে কবিতাটি প্রকাশিত হয়, ঠিক আছে, এই কথাটি মাথায় রাখবে। এবং টেনিসনের বন্ধু, যেটি আর্থার হেনরি হালাম, তার সঙ্গে সাক্ষাৎ হয় 1820 সালে, ঠিক আছে, 1820 সালে সাক্ষাৎ হয় ট্রিনিটি কলেজে, কেমব্রিজে দেখা হয়। হালাম ছিলেন একজন খুবই সম্ভাবনাময় ছাত্র, ঠিক ঠিক আছে। হঠাৎ তিনি 1833 সালে মাত্র 22 বছর বয়সে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান, ঠিক আছে। টেনিসনের যে বন্ধু ছিলেন হালাম, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান 1833 সালে। তখন তার বয়স ছিল, ঠিক আছে, 22 বছর। তো টেনিসন এবং হালাম ছিলেন খুবই অন্তরঙ্গ বন্ধু। তারা দুজনে একই সঙ্গে ইউরোপ ভ্রমণে যান, এবং টেনিসনের ভগিনী এমিলির সঙ্গে হালামের বাগদানের কথাও হয়ে থাকে। ব্রেক 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 কবিতাটি একটি শোকসূচক কবিতা। এই কবিতাটি টেনিসন তার অন্তরঙ্গ বন্ধু হালামের অকাল মৃত্যুতে মর্মবেদনা অভিব্যক্ত করেছেন। এই সময় তিনি, ঠিক আছে, লিঙ্কন শাহারের মেবেল থ্রপে ছিলেন, ঠিক আছে। তো টেনিসন এই কবিতাটি আমরা এবার একটু দেখে নেব, যে ব্রেক ব্রেক ব্রেক, থামো থামো থামো, বা ভেঙে যাও ভেঙে যাও ভেঙে যাও, ঠিক আছে। এই লাইনগুলো, প্রত্যেকটা লাইনের দেখো মিনিং আমরা কিন্তু এখানে রয়েছে, আমাদের এখানে করে দিয়ে দেওয়া রয়েছে। এই মিনিংগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা করতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা লাইনের দেখো, অন দ্য কোল্ড গ্রে স্টোন ও সি, তোমার শীতল ধূসর পাথরে হে সাগর, ঠিক আছে, অ্যান্ড আই কুড দ্যাট মাই টক কুড, ঠিক আছে, ঠিক আছে, আউটার দ্য থট দ্যাট অ্যারাইজ ইন মি, ঠিক আছে, ও ওয়েল ফর দ্য ফিজারম্যান বয়, ওকে। তো
তোমাদের দ্যাট হি সাউট উইথ হিজ সিস্টার অ্যাট প্লে। ও জেলে ছেলের জন্য ভালো যে সে তার বোনের সাথে খেলার সময় চিৎকার করে। ও ওয়েল ফর দ্য সেলিওর ল্যাড, ঠিক আছে, নাবিকের ছেলেকে এখানে বলা হয়েছে। দ্যাট হি সিং ইন হিজ বোট অন দ্য বয়, অন দ্য বে হবে এটি, ঠিক আছে। তারপর দেখো, তারপরে পরের লাইনটি দেখো, তারপর দেখো অ্যান্ড দ্য স্টেটলি শিপস গো অন টু দেয়ার হ্যাভেন আন্ডার দ্য হিল। এবং আর রাজকীয় জাহাজগুলি পাহাড়ের নিচে তাদের আশ্রয়ের দিকে চলে যায়, ঠিক আছে। তো প্রত্যেকটা লাইনের মানে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। ব্রেক 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 অ্যাট দ্য ফুট, ঠিক আছে, থাই ক্র্যাক ও সি, ঠিক আছে, দেখে দাও। তারপরে লাস্ট লাইনটি দেখে নাও তোমরা, বাট দ্য টেন্ডার গ্রেস অফ দ্য ডে দ্যাট ইজ ডে উইল নেভার কাম ব্যাক টু মি। কিন্তু ঘটে যাওয়া বিষয় এতদিন মৃত, সে আর কোনোদিনই আমার কাছে ফিরে আসবে না, ঠিক আছে। তো এবার দেখো আমরা এই কবিতার একটুখানি মিনিংগুলো আমরা জাস্ট একটু দেখে নেব, সারাংশ। প্রথম স্তবকে কবি বলেছেন তার হৃদয় যন্ত্রণা প্রবল, ঝড়ের বেগে সাগরের ঢেউয়ের লড়াইয়ের মতো সংগ্রাম করছে। কখনো হতাশ বোধ করেন, কারণ সমুদ্র চলতে পারে এবং শব্দ করতে পারে যখন সে তার চিন্তা ভাবনা উচ্চারণ করতে অক্ষম হয়। সমুদ্রের উচ্চ গর্জন এবং এর শক্তি বের করার ক্ষমতা তার নেই, ঠিক আছে। তার সামনে প্রশ্ন হলো তার মনের মধ্যে যে ভাবনাগুলো ছুটে চলেছে তা তিনি কিভাবে যথাযথভাবে প্রকাশ করতে পারেন, ঠিক আছে। একটু গলার অবস্থা খুব খারাপ, আমার একটু সমস্যা হচ্ছে, যার জন্য আমি একটু বেশি ভালোভাবে আলোচনা করতে পারছি না। তো একটু যদি যেখানে বুঝতে অসুবিধা হবে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের সেখানে বলে দেবো, ঠিক আছে। আমাদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। তো এইগুলো একটুখানি দেখে নাও, চতুর্থ স্তবকে কী বলেছে, প্রত্যেকটা রয়েছে এখানে স্টাডি মেটেরিয়ালে, ঠিক আছে। তোমরা স্টাডি মেটেরিয়াল এখানে পেয়ে যাবে। এবার দেখো আমাদের আলফ্রেড লর্ড টেনিসনের সম্পর্কে একটুখানি আমরা জানবো, যে আলফ্রেড লর্ড টেনিসন ছিলেন একজন ইংরেজ কবি। ভিক্টোরিয়ান কবিতার গ্র্যান্ড ওন ম্যান হিসাবে তিনি 42 বছর ধরে, ঠিক আছে, লরিয়েটশিপে অধিষ্ঠিত ছিলেন। এবং ইন মেমোরিয়াম এইচ দ্য আইডিয়াল অফ দ্য কিং অ্যান্ড মড, ব্রেক 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 এবং অন্যান্য কবিতার জন্য বিখ্যাত ছিলেন, যার শেষটিতে দ্য চার্চ অফ দ্য লাইট ব্রিগেড অন্তর্ভুক্ত রয়েছে। তারপর দেখো কবিতার ব্রেক 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 হলো একটি সংক্ষিপ্ত দুঃখজনক গীতি কবিতা, যেখানে বক্তা একজন বন্ধু বা প্রেমিকাকে হারানোর জন্য শোক প্রকাশ করেন এবং কল্পনা করেন যে তাকে ছাড়া প্রত্যেকেরই ভালোবাসার কেউ আছে। দুঃখিত তাই না, প্রকৃতপক্ষে টেনিসন সত্যি একজন বন্ধুকে হারিয়েছেন এবং তার অনেক দুঃখের কবিতা তার দুঃখের সাথে মিলিত হয়েছে, ঠিক আছে। এবার দেখো আমরা 15 নম্বরের কোশ্চেনগুলো দেখে নেব। 15 নম্বর কোশ্চেনগুলো চলো আমরা দেখে নিই, কী কী প্রশ্ন আমরা পড়ব দেখে নেব আমরা। তার আগে তোমাদের আবার একটু রিভাইজ করে নিই, তোমাদের এখানে টেক্সটগুলো কী কী রয়েছে, তোমরা টেক্সট পাবে এখানে, ঠিক আছে। টেক্সটের বাংলা মিনিং, লাইন বাই লাইন মিনিং আছে, মানে তোমাদের লাইন তারপরে মিনিং রয়েছে, এবং তারপরেও তোমাদের কিন্তু এখানে থরলি দেওয়া রয়েছে। দেখো প্রত্যেকটা ভেঙে যাও ভেঙে যাও বা থামো থামো থামো, তোমার শীতল ধূসর পাথরে হে সাগর, এবং আমি চাই যে আমার জিহ্বা আমার মধ্যে উদ্ভূত চিন্তাগুলি উচ্চারণ করতে পারে। ও জেলে ছেলের জন্য ভালো যে সে তার বোনের সাথে খেলার সময় চিৎকার করে। ও নাবিক ছেলের জন্য ভালো যে সে তার নৌকায় উপসাগরে গান গায়। এবং রাজকীয় জাহাজগুলি পাহাড়ের নিচে তাদের আশ্রয়ের দিকে চলে যায়। কিন্তু হে হারিয়ে যাওয়া হাতের ছোঁয়ার জন্য আর স্থির কণ্ঠের আওয়াজ, ভাঙো ভাঙো ভাঙো, ঠিক আছে, ভাঙো ভাঙো বা ভেঙে দাও তোমার পাদদেশে হে সাগর, কিন্তু মৃত দিনের কোমল করুণা আমার কাছে ফিরে আসবে না, ঠিক আছে। পুরো টোটাল কবিতাটা এখানে বাংলায় দেওয়া রয়েছে, ঠিক আছে। চলো এবার আমরা তাহলে, সামারিও তোমাদের ইংলিশে দেওয়া রয়েছে, তোমাদের সামারি যদি দেয় তোমরা লিখতে পারবে, সামারিটা যদি ভালো করে পড়ে নাও, ঠিক আছে। সমস্ত কিছু কম্বাইন তোমরা পাবে, তোমরা দেখে নেবে। তারপর দেখো আমরা এবার চলে আসবো আমাদের গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন। চলো প্রথম প্রশ্ন, গিভ এ সাবস্ট্যান্ড অফ টেনিসন ব্রেক ব্রেক ব্রেক। টেনিসনের ব্রেক ব্রেক ব্রেকের বিষয়বস্তু আলোচনা করো। গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ টেনিসন ব্রেক ব্রেক ব্রেক। টেনিসনের ব্রেক ব্রেক ব্রেকের সমালোচনামূলক ব্যাখ্যা করো। কনসিডার দ্য পোয়েম ব্রেক 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 অ্যাজ এ পোয়েম অফ মর্নিং। ব্রেক 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 কবিতাটি শোকের কবিতা হিসাবে বিবেচনা করো। হোয়াট ইমেজ
of the sea is presented in the different stanza of Tennyson poem ব্রেক ব্রেক ব্রেক। টেনিসনের কবিতা ব্রেক ব্রেক ব্রেকের বিভিন্ন স্তবকে সমুদ্রের কোন চিত্র তুলে ধরা হয়েছে? ঠিক আছে, তো এই 4টি প্রশ্ন যদি ভালো করে এখান থেকে করে নিতে পারো, একদম তোমরা এখান থেকে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।